হ্যালো এভরিওয়ান, আপকামিং ডব্লিউবিএসএলএসটি ফিজিক্স এক্সামের জন্য আমরা ওয়ান শর্ট সেশন আজ থেকে শুরু করতে চলেছি। ওয়ান শর্ট সেশনের এটা ফার্স্ট লেকচার, যেখানে আজকে আমরা ভেক্টরের কমপ্লিট কনসেপ্ট এবং কিছু ইম্পর্ট্যান্ট ফর্মুলা যেগুলো আমরা এখানে সামারাইজ করব এবং তার সাথে কিছু ইম্পর্ট্যান্ট প্রবলেম এখানে ডিসকাশন করব যেগুলো এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। ভেক্টর টপিকটা ক্লাস 9, 10 এবং 11, 12 দুটো এক্সামের জন্যই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো প্রথমে আমরা ভেক্টরের কিছু বেসিক কনসেপ্ট এবং তার সাথে ফর্মুলাগুলোকে সামারাইজ করে নিই এবং আস্তে আস্তে করে তার রিলেট করে প্রবলেমগুলোও দেখব। তো প্রথমত কোয়ান্টিটি হচ্ছে দু রকমের, একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। তো স্কেলার বলতে বোঝায় যে কোয়ান্টিটির কেবলমাত্র মান রয়েছে, ভেক্টর বলতে বোঝায় যার মানও রয়েছে, ডিরেকশন রয়েছে এবং তার সাথে ভেক্টর অ্যাডিশন লকেও মেনটেন করে। যেমন স্কেলারের উদাহরণ হচ্ছে ডিস্টেন্স, ওয়ার্ক ডান, সারফেস এরিয়া। ভেক্টরের এক্সাম্পল হচ্ছে ভেলোসিটি, ফোর্স এবং হচ্ছে এরিয়া। তো এখানে দেখো সারফেস এরিয়া কিন্তু স্কেলার কোয়ান্টিটি, কারণ সারফেস এরিয়া বলতে বোঝায় ম্যাগনিটিউড। তো এর কোনো ডিরেকশন হয় না, তার জন্য সারফেস এরিয়া হচ্ছে স্কেলার হয়, বাট এরিয়া ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তো সিমিলারলি যেমন হচ্ছে কারেন্ট ডেন্সিটি হচ্ছে কি একটা ভেক্টর কোয়ান্টিটি, বাট কারেন্ট হচ্ছে কি একটা স্কেলার কোয়ান্টিটি। কারেন্টের কি রয়েছে, মানও রয়েছে, দিকও রয়েছে, কিন্তু কারেন্ট ভেক্টর অ্যাডিশন ল মেনে চলে না। অর্থাৎ যদি কারেন্ট আমরা ধরে নিই এটা I1, এটা হচ্ছে যদি I2 হয়, তাহলে কিন্তু আমাদের কারেন্ট যেটা আছে সেটা হচ্ছে I ইকুয়াল টু I1 প্লাস হচ্ছে I2। অর্থাৎ ভেক্টর অ্যাডিশন ল কিন্তু কারেন্ট মেনে চলে না। এই জন্য কারেন্ট হচ্ছে একটা সিউডো স্কেলার কোয়ান্টিটি। অর্থাৎ ভেক্টর হতে গেলে ম্যাগনিটিউড এবং ডিরেকশনের সঙ্গে ভেক্টর অ্যাডিশন লও মেনটেন করতে হয়। নেক্সট, ভেক্টর এবং স্কেলার বোথ কিন্তু টেনসর কোয়ান্টিটি। স্কেলার হচ্ছে 0th র্যাঙ্ক টেনসর আর ভেক্টর হচ্ছে ফার্স্ট র্যাঙ্ক টেনসর। তো নেক্সট, আমরা যদি একটা ভেক্টরকে ডিফাইন করি তাহলে কি হয়, এই ভেক্টরকে আমরা লিখি এইভাবে, এবং এখানে ডিফাইন করার সময় এটাকে বলা হয় টেল আর এটাকে বলা হয় ভেক্টরের হেড। এবং অ্যাঙ্গেল দুটো ভেক্টরের মধ্যে তৈরি হয়, দুটো ভেক্টরের টেল এন্ডে হচ্ছে সবসময় অ্যাঙ্গেলটা তৈরি হয়ে থাকে, অথবা হেডেও তৈরি হয়। বাট আমরা ইন জেনারেলি কি করি, এ এবং বি ভেক্টরে হচ্ছে টেল যেটা অ্যাঙ্গেল বানাবে সেটাই হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এ এবং বি হয়ে থাকে। যেমন এখানে দেখো, এখানে একটা ভেক্টর রয়েছে এ, এবং এখানে এটা যদি এ ভেক্টর হয়, এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে এ বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বলতে বোঝাচ্ছে দুটো ভেক্টরের টেল, অর্থাৎ এইটা হচ্ছে এ বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, যেটা হচ্ছে কি থিটা। নেক্সট, খুবই ইম্পর্টেন্ট যে পয়েন্ট সেটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর বিটুইন এ অ্যান্ড বি। তো রেজাল্টেন্ট ভেক্টর কি হয়ে থাকে, এ প্লাস বি এর ম্যাগনিটিউড বা হচ্ছে কি ডিটারমিনেন্ট ইকুয়াল টু হচ্ছে কত, রুট আন্ডার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে 2ab cos থিটা। থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। এবার যদি এ এবং যে বি ভেক্টর, এই দুটো ভেক্টরের ম্যাগনিটিউড যদি সেম হয়ে যায় কোনো কোশ্চেনে থাকে, তাহলে এই রেজাল্টেন্টটা কিন্তু এ ইকুয়াল টু বি আমরা বসাবো এখানে, তাহলে আমাদের চলে আসে কত, আর রেজাল্টেন্ট হচ্ছে কি আর ইকুয়াল টু তখন হয়ে যায় 2a cos থিটা বাই 2। তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা রেজাল্ট, যখন দুটো ভেক্টরের ম্যাগনিটিউড সেম হয় তখন রেজাল্টেন্ট হয় 2a cos থিটা বাই 2। যেমন এখানে আমরা ফার্স্ট প্রবলেমটা যদি দেখি, এখানে বলা হয়েছে দুটো ফোর্স রয়েছে, তাদের ম্যাগনিটিউড কেমন, ইকুয়াল রয়েছে। তাদের রেজাল্টেন্ট কি বলা হচ্ছে, যে তাদের রেজাল্টেন্টটা হচ্ছে কি কি হবে, তাহলে আমরা জানি রেজাল্টেন্ট সমান কত হয়, ইকুয়াল দুটো ভেক্টরের যাদের ম্যাগনিটিউড রয়েছে ইকুয়াল, অর্থাৎ এ ইকুয়াল টু বি, এই যে কন্ডিশনটা, তাহলে কত হয় আমরা দেখছিলাম এক্ষুনি, 2a অফ কত হয় cos অফ থিটা বাই 2। এটা ডাইরেক্ট তোমরা বসিয়ে দিও, তাহলে এটা তো রেজাল্টেন্ট, বাট কোশ্চেনে বলেছে কি ইফ ডবল অফ দ্য রেজাল্টেন্ট ইজ 2a, অর্থাৎ এই দুটো ইকুয়াল ম্যাগনিটিউড ভেক্টরের যে রেজাল্টেন্ট আসছে সেটা কোশ্চেন অনুযায়ী দেওয়া আছে। কোশ্চেনে দেওয়া আছে রেজাল্টেন্টটা কত, দ্যাট ইজ ইকুয়াল টু এ ভেক্টরের যে ম্যাগনিটিউড তার 2 গুণের সঙ্গে সমান। তাহলে আমাদের এটা রেজাল্টেন্টের ফর্মুলা ছিল। এবার কোশ্চেনে এটা দেওয়া রয়েছে, তাহলে আমরা এখানে বসিয়ে দিতে পারি 2a ইকুয়াল টু হচ্ছে 2a cos অফ হচ্ছে থিটা বাই 2। তাহলে এখান থেকে দেখো ক্যালকুলেশন করলে চলে আসছে cos থিটা বাই 2 ইকুয়াল টু 1। এবার cos থিটা বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু 1,
তার মানে হচ্ছে কি cos অফ 0 ডিগ্রি, তার মানে থিটা ইকুয়াল টু দাঁড়িয়ে যাচ্ছে 0 ডিগ্রি। অর্থাৎ এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, 0 ডিগ্রি হবে, তখন এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে বা এই রিলেশনটা আমরা পাবো যে তখন রেজাল্টেন্ট কি হবে, 2a হবে। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, দুটো ভেক্টর রয়েছে a এবং b, একটা কন্ডিশন দেওয়া রয়েছে। তো এখান থেকে বলতে হবে কোন কন্ডিশনে এই স্টেটমেন্টটা কারেক্ট হবে। তো দেখো এখানে একবার রয়েছে কি a প্লাস বি, একবার রয়েছে a মাইনাস বি। তাহলে a প্লাস বি এর কি হয়ে থাকে, a প্লাস বি এর হচ্ছে রেজাল্টেন্ট হয়ে থাকে রুট আন্ডার অফ a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার প্লাস হচ্ছে 2ab অফ হচ্ছে cos অফ থিটা, যেখানে থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন a অ্যান্ড b ভেক্টর। সিমিলারলি a মাইনাস b হয়ে থাকে রুট আন্ডার অফ a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার প্লাস এর জায়গায় এটা হয়ে যায় মাইনাস 2ab cos অফ থিটা। যখন এখানে প্লাস থাকে তখন এখানে প্লাস হয়, আর যখন এখানে মাইনাস থাকে তখন রেজাল্টেন্টে কি হয়, এটা মাইনাস নিতে হয়। তো দেখো এবার দুটো ইকুয়াল দেওয়া আছে, তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমাদের চলে আসছে, দুটোকে সমান করে ফেললে এটা এবং এটা, তো আমাদের কি চলে আসছে 4ab cos থিটা দ্যাট ইজ ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে কি cos থিটা ইকুয়াল টু 0, তার মানে cos 90 ইকুয়াল টু 0 হয়। তার মানে a এবং b ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত, 90। অর্থাৎ a ভেক্টর এবং b ভেক্টর যখন পারপেন্ডিকুলার হবে তখন a ভেক্টর প্লাস b ভেক্টরের ম্যাগনিটিউড ইকুয়াল টু হবে a ভেক্টর মাইনাস b ভেক্টরের ম্যাগনিটিউড, যেটা কোশ্চেনে কন্ডিশন আকারে দেওয়া ছিল। কখন হচ্ছে, যখন a ভেক্টর পারপেন্ডিকুলার তার সঙ্গে b ভেক্টরের সঙ্গে। নেক্সট কোশ্চেন রেজাল্টেন্ট থেকে দেওয়া হয়েছে, রেজাল্টেন্ট কি বলা হয়েছে, p এবং q ভেক্টরের রেজাল্টেন্ট হচ্ছে r ভেক্টর। তাহলে আমরা লিখে ফেলি r ভেক্টর মিন্স হচ্ছে কি r অ্যাকচুয়ালি রেজাল্টেন্ট আমরা r বলতে পারি। তো r ইকুয়াল টু হচ্ছে কত, p প্লাস হচ্ছে q দ্যাট ইজ ইকুয়াল টু সিমিলারলি লিখে ফেলো p স্কোয়ার প্লাস হচ্ছে q স্কোয়ার প্লাস কত হয় 2 অফ p কিউব অফ হচ্ছে cos থিটা। তো এটা হয়ে থাকে। এবার আমরা যদি r স্কোয়ার করে ফেলি তাহলে এই রুটটা চলে যাবে, তাহলে এখানে p স্কোয়ার প্লাস q স্কোয়ার প্লাস হচ্ছে 2 অফ p কিউব অফ হচ্ছে cos থিটা। এবার দেখো এখানে কোশ্চেনে রয়েছে একটা কন্ডিশন যে এটা এই আর স্কোয়ারের ভ্যালুটা সমান কার সঙ্গে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে আমরা এটা রেজাল্টেন্টের ফর্মুলা থেকে পেলাম। এবার আর স্কোয়ার সমান কোশ্চেনে আবার দেওয়া আছে কত, পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার। তো এখান থেকে দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ার বোথ সাইড কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে যে cos থিটা ইকুয়াল টু আবার চলে আসছে কত, 0 ডিগ্রি, সরি 0। তার মানে কত cos 90, দ্যাট ইজ অ্যাকচুয়ালি cos অফ 90। তার মানে থিটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। তার মানে অপশন আগের কোশ্চেনটার মতনই হচ্ছে কি ডি, অর্থাৎ 90 ডিগ্রি। নেক্সট কোশ্চেনটাতে কি বলা হয়েছে, দ্য ম্যাগনিটিউড অফ টু ভেক্টরস, দুটো ভেক্টর রয়েছে, একটা হচ্ছে মনে করো এ ভেক্টর, তার ম্যাগনিটিউড বলা হয়েছে কত 7, আরেকটা ভেক্টর রয়েছে বি ভেক্টর, তার ম্যাগনিটিউড বলা হয়েছে 3। তো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট পসিবল ম্যাগনিটিউড অফ দেয়ার রেজাল্টেন্ট। তাহলে বলছে এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট যে ভেক্টর, এই দুটো ভেক্টরের যে রেজাল্টেন্ট ম্যাগনিটিউড আসবে, তো সেইটার মানে যে ভ্যালুগুলো পাবো, যে পসিবল ভ্যালুগুলো পাবো তার মধ্যে কোনটি হবে না। এখানে 4টা ডাটা দেওয়া রয়েছে, তার মধ্যে কোনটি হবে না। তো মূলত কি হয় যে পসিবল ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট বিটুইন টু ভেক্টর কি হয়ে থাকে, এটা হচ্ছে যে রেঞ্জটা হয় সেটা হচ্ছে বা যা ভ্যালু হয় সেটা হচ্ছে a মাইনাস বি, তার হচ্ছে থেকে শুরু করে কি হয় যে তোমার a প্লাস হচ্ছে b ভ্যালু এরই মধ্যে হয়ে থাকে। অর্থাৎ পসিবল হচ্ছে ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট ভেক্টর a অ্যান্ড b, এটা হয়ে থাকে কি a মাইনাস বি ভ্যালু থেকে শুরু করে a প্লাস বি ভ্যালু পর্যন্ত। তাহলে এখানে a ভেক্টরের যে ভ্যালু দেওয়া হয়েছে সেটা হচ্ছে 7, এটা হচ্ছে 3 দিয়েছে b ভেক্টরের ম্যাগনিটিউড। তাহলে এখানে আমরা বসিয়ে দিলে 7 মাইনাস হচ্ছে 3, এখান থেকে শুরু করে a প্লাস বি এর ম্যাগনিটিউড কি হচ্ছে 7 প্লাস 3, অর্থাৎ এখানে হচ্ছে 4 এবং আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে তোমার 10। তাহলে মিনিমাম ভ্যালু হচ্ছে 4, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 10। তাহলে কি কি পসিবল ম্যাগনিটিউড হতে পারে, 4 থেকে শুরু করে 10 পর্যন্ত। তাহলে 4 5 6 7 8 9 10, ঠিক আছে, এরই মধ্যে কোনো একটা হবে অথবা 4 বা 10 হবে। অর্থাৎ যেটা এর মধ্যে নেই অপশন অনুযায়ী, দেখো অপশন এ তে যে 3 রয়েছে এটা কিন্তু এই রেঞ্জে নেই, তার জন্য অ্যান্সার কি হবে যে এখানে পসিবল ম্যাগনিটিউড হবে না কোনটা চাওয়া হয়েছে রেজাল্টেন্ট ভেক্টরে, তাহলে হবে কি অপশন এ অর্থাৎ 3, কারণ 3টা হচ্ছে 4 আর 10 এর মধ্যে কিন্তু নেই। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমরা আবার কিছুটা থিওরি দেখে নিব, যেমন হচ্ছে কি ডট প্রোডাক্ট বা হচ্ছে স্কেলার প্রোডাক্ট। ডট প্রোডাক্ট কি হয়ে থাকে,
দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট কি হয়, এ ডট বি এভাবে ডিফাইন করা হয় এবং সেটা হয় কি এ বি কস থিটা। এবং এখানে থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এ বি ভেক্টর। এবং দেখো ডট প্রোডাক্টের অ্যাপ্লিকেশন হচ্ছে ফিজিক্সে, যেমন হচ্ছে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান ক্যালকুলেশন করার সময় আমরা এফ ভেক্টর ডট ডিআর করে থাকি, সেটা কিন্তু ডট প্রোডাক্টেরই অ্যাপ্লিকেশন। এবং ওয়ার্ক ডান হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। তো দেখো এখানে ডট প্রোডাক্ট এই কারণেই নাম হয়েছে যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বা এইভাবে গুণ করলে আমরা এই যে ফলাফলটা পাচ্ছি সেটা কিন্তু একটা স্কেলার পাচ্ছি, তার জন্যই নাম কিন্তু স্কেলার প্রোডাক্ট। তো প্রপার্টি কি রয়েছে ডট প্রোডাক্টের, যেমন এ ডট বি ইকুয়াল টু হয়ে থাকে কি বি ডট এ, অর্থাৎ কমেট্রি প্রপার্টি ফলো করে। এবার যদি দেখো যে দুটো ভেক্টর ডট প্রোডাক্ট 0 হয়, তাহলে কি হয় না ওই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কিন্তু কত না 90 ডিগ্রি, অর্থাৎ দুটো ভেক্টর কি বলা হয় পরস্পরে পারপেন্ডিকুলার। তো নেক্সট ইউনিট ভেক্টর এক্স বরাবর ওয়াই বরাবর আর হচ্ছে জেড বরাবর আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ হয়, তাহলে দুটো একই ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট সবসময় কি হয় 1 হয়। এবং দুটো ডিফারেন্ট ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট সবসময় 0 হয়। কারণ হচ্ছে কি ডট প্রোডাক্টে কস থিটা আসছে, যখন একই ভেক্টর হচ্ছে তাহলে থিটা ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, তার জন্য হচ্ছে কি 1। তো এটাও তোমাদেরকে মনে রাখতে হবে, ডট প্রোডাক্টে কত হয় 1 হয়, এবং ডিফারেন্ট হলে কি হয় 0 হয়। ডিফারেন্ট হলে কত হচ্ছে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তো 90 ডিগ্রি হওয়ার জন্য cos 90 0 দিচ্ছে। তো এইগুলো অ্যাপ্লিকেশনে লাগবে আমাদের। তো নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন কি রয়েছে স্কেলার প্রোডাক্টে। তো মেইন যে অ্যাপ্লিকেশন রয়েছে স্কেলার প্রোডাক্টে সেটা হচ্ছে প্রজেকশন অফ এ ভেক্টর। অর্থাৎ কোনো একটা ভেক্টর মনে করো এ ভেক্টর হচ্ছে এখানে রয়েছে এইভাবে। তো এবার আমি যদি চাই এ ভেক্টরের প্রজেকশন ভেক্টর বি ভেক্টর বরাবর, তাহলে কি হবে না এ ভেক্টর ডট হচ্ছে বি ক্যাপ, বি ভেক্টর বরাবর মানে কি যে বি ক্যাপ, অর্থাৎ বি ভেক্টর বাই হচ্ছে বি ভেক্টরের ম্যাগনিটিউড, বি ভেক্টর বরাবর ইউনিট ভেক্টর। তো সিমিলারলি আমি যদি এই এ ভেক্টরটার হচ্ছে কি না সি ভেক্টর বরাবর প্রজেকশন ভেক্টর চাই, তাহলে কি করতে হবে না এ ভেক্টরের আমরা চাইছি প্রজেকশন ভেক্টর কোন ভেক্টর বরাবর, এটা কিন্তু আসবে ক্যাপ হয়ে, অর্থাৎ তার ডিরেকশন ওয়াইজ নিতে হবে তোমাকে। তার মানে আমরা যখন বলছি এ ভেক্টরের প্রজেকশন ভেক্টর অ্যালং বি ভেক্টর, তখন কি করব এ ভেক্টর ডট হচ্ছে বি ক্যাপ। আর যদি বলি এ ভেক্টরের প্রজেকশন অ্যালং হচ্ছে সি ভেক্টর বরাবর, তখন হবে কি এ ভেক্টর ডট হচ্ছে সি ক্যাপ। এখন আমরা ইন জেনারেলি করে থাকি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে। তো এটা আর হয় আমাদের, এটা এক্স হয়, এটা হচ্ছে তোমার ওয়াই হয়, আর এটা হচ্ছে থিটা হয়। তো এই পয়েন্টটাকে আমরা পজিশন যদি নিয়ে নিই, তো এটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আর থিটা। তাহলে কি হয় নিশ্চয়ই এটা জানো যে এই যে এটা হয়ে থাকে কি প্রজেকশন ভেক্টর, আর না আর ভেক্টরের এক্স বরাবর প্রজেকশন ভেক্টর। এটা কত হয়ে থাকে দেখো, এটা হয় আর কস থিটা। তো এটা কিন্তু প্রজেকশন ভেক্টর আর ভেক্টরের অ্যালং এক্স ডিরেকশন। তো সিমিলারলি এটা কত হয় আর ভেক্টরের প্রজেকশন ভেক্টর অ্যালং ওয়াই ডিরেকশন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি কত, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আর সাইন থিটা। তো প্রজেকশন ভেক্টর মিন্স হচ্ছে কম্পোনেন্ট, কোন একটা ভেক্টরের যার আমরা প্রজেকশন বের করব সেই ভেক্টরটার কম্পোনেন্ট অ্যালং স্পেসিফিক একটা কোনো ভেক্টর বরাবর। তো এবার চলো এর রিলেটেড কিছু প্রবলেম করা যাক। তো যেমন রয়েছে কোশ্চেন নাম্বার 5-এ দুটো ভেক্টর রয়েছে f1 এবং f2, তারা কেমন রয়েছে রাইট অ্যাঙ্গেল পজিশনে রয়েছে, রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার। তো প্রত্যেকের সঙ্গে কি রয়েছে রাইট অ্যাঙ্গেল রয়েছে। তো দেখো এখানে বলা আছে f1 ভেক্টর ভ্যালু দেওয়া আছে, f2 চাওয়া হয়েছে। তো প্রথমত এখানে যে দেখছো সেকেন্ড কন্ডিশনটা কি ছিল, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয় তখন আমরা কি বলি একটা একটা ভেক্টরের পারপেন্ডিকুলার, অথবা দুটো ভেক্টর পরস্পরে পারপেন্ডিকুলার হয়ে থাকে, মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তো এখানে যেহেতু ওদের মধ্যে অ্যাঙ্গেল কত রাইট অ্যাঙ্গেল রয়েছে, অর্থাৎ 90 ডিগ্রি, তার মানে f1 দেওয়া রয়েছে, f2 তোমার চাই, তাহলে বলো পারপেন্ডিকুলার হলে কি হয় দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট কত হয় অলওয়েজ 0 হয়। তাহলে f1 দেওয়া রয়েছে, তাহলে এখানে অপশন টেস্ট করলে যেখানে এগুলো কি রয়েছে f2 ভ্যালু রয়েছে, তাহলে এখানে অপশন টেস্ট করলে f1 এর সঙ্গে ডট প্রোডাক্টে যেই অপশনটা 0 দেবে সেটাই হবে f2 পসিবল ভ্যালু। কারণ দেখো এখানে যদি তুমি অপশন সিটাকে নাও, তাহলে কিন্তু f1 এর সঙ্গে ডট প্রোডাক্ট করলে এটা হচ্ছে কি f2, তাহলে ডট প্রোডাক্ট করলে দেখো 0 আসছে, তার মানে অপশন কি হবে সি হবে। যেহেতু মিউচুয়ালি পারপেন্ডিকুলার কন্ডিশনে বলা রয়েছে অ্যাঙ্গেল যেহেতু 90 ডিগ্রি, তার মানে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তার মানে f1 ডট f2 0 হতে হবে, সেইটা হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন টেস্ট করলে সি এর সঙ্গে মিলে যাচ্ছে, অর্থাৎ 0 পাচ্ছি আমরা। নেক্সট হচ্ছে কি পজিশন ভেক্টর। তো পজিশন ভেক্টরকে আমরা ইন টার্মস অফ টি তে ডিফাইন করতে পারি, পজিশন ভেক্টর আর অফ টি তাহলে হয় কি এক্স টি ওয়াই টি জেড টি এবং স্পেসিফিক ডিরেকশন আই জে কে ডাইমেনশন কেসে। তো নেক্সট হচ্ছে কি ভেলোসিটি ভেক্টর চাইলে আমরা ডিআর বাই ডিটি করতে পারি,
তো সিমিলারলি ওখান থেকে আমাদের চলে আসে ভেলোসিটি কম্পোনেন্ট ভিএক্স ভিওয়াই ভিজেড। এরকম ছোট ছোট ক্যালকুলেশন অনেক সময় প্রয়োজন হয়। যেমন অ্যাক্সেলারেশন কোনো সময় চাওয়া হয়, কোনো একটা পয়সন ভেক্টর দেওয়া থাকে, সেখানে বলা হয় অ্যাক্সেলারেশন কোনো একটা পয়েন্টে কত হবে। অর্থাৎ অ্যাক্সেলারেশন বের করতে গেলে পয়সনটাকে একবার ডেরিভেটিভ করে ভেলোসিটি, দেন ভেলোসিটিকে ডেরিভেটিভ করে চলে আসে টাইমের সাপেক্ষে অ্যাক্সেলারেশন, এবার ওই পয়েন্টটা বসিয়ে দিতে হয়। যেমন এখানে অ্যাক্সেলারেশনের কম্পোনেন্ট চলে আসবে কি ডিভি বাই ডিটি করলে ডিভি এক্স বাই ডিটি, ডিভি ওয়াই বাই ডিটি, এবং এটা হচ্ছে কি ডিভি জেড বাই ডিটি। তাহলে কি আসছে এখানে দেখো এক্স এ ওয়াই এ জেড, এগুলো হচ্ছে কম্পোনেন্ট অ্যাক্সেলারেশনে। তো নেক্সট কিছু টার্ম আছে যেগুলো ভেক্টরের প্রবলেমে দেওয়া হয়, যেমন হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো আমরা জানি অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হয়ে থাকে, না মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম। তার মানে তোমাকে মনে রাখতে হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ভেক্টর ইকুয়াল টু হয় কি আর ভেক্টর ক্রস হচ্ছে পি ভেক্টর, যেখানে পি হচ্ছে কি লিনিয়ার মোমেন্টাম। আর একটা টার্ম রয়েছে যেটা স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেনে ক্যালকুলেশন করতে দেওয়া হয়, যেমন হচ্ছে টর্ক। টর্ক কি হয় না, টর্ক হচ্ছে দ্য মোমেন্ট অফ ফোর্স, অর্থাৎ টাও ভেক্টর ইকুয়াল টু হচ্ছে কি আর ক্রস এফ, এফটা হচ্ছে ফোর্স। তো এটাও ইম্পর্টেন্ট। তো এবার দেখা যাক কিছু প্রবলেম। যেমন হচ্ছে এখানে বলা হয়েছে একটা পার্টিকেল একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে গেছে, তো একটা স্পেসিফিক ফোর্সের দরুন ফোর্সটা দেওয়া রয়েছে, এটা ছিল তার ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে তার ফাইনাল পয়েন্ট। তাহলে চাওয়া হয়েছে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স কত হবে। দেখো ওয়ার্ক ডান সমান কি হয়, ওয়ার্ক ডান সমান হচ্ছে এফ ডট হচ্ছে ডিআর। তাহলে এখানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ফোর্সের ভ্যালু তো দেওয়া রয়েছে, আর আমাদের চাই ডিআর। ডিআর মানে কি বোঝায়, যে তোমার হচ্ছে ডিসপ্লেসমেন্ট। দেখো ফাইনাল যে পয়েন্টটা ছিল, ডিআর ভেক্টর মানে কি হবে, ডিআর ভেক্টর মিনস হয়ে যাবে আর ফাইনাল মাইনাস হচ্ছে আর ইনিশিয়াল। তো তার ডিফারেন্স করে ফেলতে হবে, ঠিক আছে। তো ডিফারেন্স করলে কি আসবে, তাহলে ফাইনাল পয়েন্ট কত আছে এখানে বসালে মাইনাস টু আই ক্যাপ, তারপর হচ্ছে প্লাস সিক্স জে ক্যাপ, তারপর হচ্ছে মাইনাস কে ক্যাপ ফোর কে ক্যাপ, এবং এর সঙ্গে মাইনাস ইনিশিয়াল, ইনিশিয়াল হচ্ছে এইটা। তাহলে কি হয়ে যাবে, তুমি ব্র্যাকেট দিতে পারো থ্রি অফ আই ক্যাপ, এটা হচ্ছে মাইনাস ফোর জে ক্যাপ, এবং হচ্ছে এটা ফাইভ কে ক্যাপ। এবার এটা ক্যালকুলেশন করলে কি আসছে দেখে নাও, যেটা হচ্ছে মাইনাস ফাইভ আই ক্যাপ, এবং এটা হয়ে যাচ্ছে প্লাস টেন অফ জে ক্যাপ, এবং এটা হচ্ছে কত মাইনাস নাইন অফ কে ক্যাপ। এটা হয়ে যাচ্ছে কি না ডিসপ্লেসমেন্ট। এবার ডিসপ্লেসমেন্ট পেয়ে গেছো, এবার এখানে ফোর্সের ভ্যালু তো দেওয়াই ছিল, ফোর্সের ভ্যালু কত ছিল, এর সঙ্গে ডট প্রোডাক্ট হয়ে যাবে এইটা। তাহলে কি আসবে দেখো এখানে টু আর হচ্ছে মাইনাস ফাইভ, তাহলে প্রথমে আসবে কত ইকুয়াল টু দিয়ে দিলে মাইনাস টেন, তারপরে এখানে থ্রির সঙ্গে হচ্ছে টেন, তার মানে কি আসবে তো থার্টি। নেক্সট কি আসবে এখানে মাইনাস ওয়ান আছে, এখানে কত আছে মাইনাস নাইন আছে, তার মানে মাইনাস হচ্ছে প্লাস নাইন। এবার আমরা যেটা পড়েছিলাম যে আই ডট আই কত হয় ওয়ান হয়, জে ডট জে ওয়ান হয়, কে ডট কে ওয়ান হয়, একই ইউনিট ভেক্টর ডট প্রোডাক্ট ওয়ান হয়, আলাদা হলে জিরো হয়। তার জন্য এখানে টোটাল নটা টার্ম আসা উচিত এটার সঙ্গে এটা প্রোডাক্ট করলে, বাট এখানে তিনটে টার্ম আমরা পাবো, বাকিগুলো জিরো হয়ে যাবে, কারণ ডট প্রোডাক্টে ডিফারেন্ট ইউনিট ভেক্টর ডট প্রোডাক্ট জিরো হয়ে যাচ্ছে। তো অনলি থ্রি ভ্যালু পাবো আই ডট আই এবং জে ডট জে এবং কে ডট কে, যেটা পাচ্ছি কি এইটা। তো এটা ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছ কত হচ্ছে, দেখে নাও 29, 29 হচ্ছে। তার মানে কি ওয়ার্ক ডান কত হবে 29। এবার এখানে লিখে ফেলতে হবে ইউনিটস, অপশন ইউনিটে চেয়েছে, তো তার জন্য অ্যান্সার কি হচ্ছে অপশন বি। নেক্সট এখানে টর্ক চাওয়া হয়েছে, বাট এখানে ফোর্সটা দেওয়া রয়েছে, এখানে অবশ্যই একটা পজিশন দেওয়া উচিত, তো এটা মিস্টেক হয়েছে। তো লিখো হচ্ছে ফোর্স অ্যাক্টিং, ফোর্স অ্যাক্টিং অ্যাট দ্য পয়েন্ট, একটা পয়েন্ট থাকতে হবে অ্যাট দ্য পয়েন্ট, যে পয়েন্টটা হচ্ছে গিয়ে সেভেন আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর ভেক্টর ইকুয়াল টু সেভেন আই ক্যাপ প্লাস হচ্ছে কত থ্রি জে ক্যাপ, এবং তার সঙ্গে হচ্ছে প্লাস কে ক্যাপ। তাহলে কি হবে, আর মান চাওয়া হয়েছে, দেন কোশ্চেন ইজ টর্ক কত হবে। দেখো টর্ক সমান কি হয়, টাউ সমান হচ্ছে আর ক্রস হচ্ছে এফ, আর ক্রস হচ্ছে কত হয় এফ হয়। এবং আমরা জানি যে আর ক্রস এফ পেতে গেলে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমরা এমনিও গুণ করতে পারি ক্রস প্রোডাক্টে, অথবা দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট আমরা ডিটারমিনেন্ট দিয়ে করতে পারি। আই ক্যাপ জে ক্যাপ এ ক্যাপ দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট একটা ভেক্টর আসবে, তো আই ক্যাপ জে ক্যাপ এ ক্যাপ, এবং আর ভেক্টরের কম্পোনেন্টগুলো লিখে নাও আই জে কে বরাবর 7 3 1, এবং ফোর্স যেটা দেওয়া রয়েছে তার কম্পোনেন্টগুলো হচ্ছে মাইনাস থ্রি ওয়ান এবং হচ্ছে ফাইভ। তো এই ডিটারমিনেন্টটাকে ভেঙে ফেললে আমরা পেয়ে যাবো টর্কের ভ্যালু, তো যেটা হবে কি বি 14 আই ক্যাপ মাইনাস 38 জে ক্যাপ প্লাস হচ্ছে 16 কে ক্যাপ। নেক্সট আমরা ক্রস প্রোডাক্ট নিয়ে দেখি। তো ক্রস প্রোডাক্ট কি হয়ে থাকে, বা ভেক্টর প্রোডাক্ট এ ক্রস বি এইভাবে ডিফাইন করা হয়, এবং ক্রস প্রোডাক্ট একটা ভেক্টরকে ডিফাইন করে
এই জন্য এ বি সাইন থিটা, এবং এটা কি হয় না নর্মাল একটা তার সঙ্গে নিতে হয়। যেমন আমরা যদি এখানে এ ক্রস বি করি, অর্থাৎ এইদিকে যদি আমরা গুণটা করি তাহলে কি হবে না এন ক্যাপটা হচ্ছে আউটওয়ার্ড হবে, ঠিক আছে। আর যদি আমরা কি করি ঠিক ধরে নাও তুমি বি ক্রস এ করছো, তাহলে কি হবে ইনওয়ার্ড হবে এন ক্যাপটা। এন ক্যাপ হচ্ছে ভেক্টরকে ডিফাইন করছে, অর্থাৎ এ ক্রস বি যে প্লেনটা হচ্ছে তার হচ্ছে নর্মাল। তো যদি তুমি ম্যাগনিটিউড নাও তাহলে আর এন ক্যাপটা থাকবে না, অর্থাৎ শুধু আসবে কি এ বি সাইন থিটা। এবং এর যদি প্রপার্টি দেখা যায় এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ, তো এটা কমিউটেটিভ প্রপার্টি ফলো করে না, যেমন ডট প্রোডাক্ট করছিল। দেন হচ্ছে দুটো ডিফারেন্ট হচ্ছে কি ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট আলাদা, যে দুটো আমরা ক্রস প্রোডাক্ট করবো সেটা বাদ দিয়ে যেটা তার সঙ্গে সমান হবে, এবং এটা প্লাস মাইনাস দুটোই হতে পারে, সেটা ডিপেন্ড করবে সাইক্লিক রুল অনুযায়ী। ধরে নাও তোমার কাছে রয়েছে এইভাবে সাইকেল রুলটা হয়, আই এটা হচ্ছে জে ক্যাপ এবং এটা হচ্ছে কে ক্যাপ। সাপোজ মনে করো তোমাকে দেওয়া হয়েছে কে ক্যাপ ক্রস হচ্ছে আই ক্যাপ, বললাম সে দুটো আলাদা ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট হবে কি, যেটা নেই সেটা হবে, অর্থাৎ জে ক্যাপ হবে। এবার সেটা প্লাস হবে না মাইনাস হবে তার ডিপেন্ড করে সাইক্লিক রুল অনুযায়ী। তাহলে কে এর পরে কি হচ্ছে আই রয়েছে, সাইক্লিক রুল অনুযায়ী কি হচ্ছে কে এর পরে আই, তার মানে সাইক্লিক রুল অনুযায়ী কি হচ্ছে, তার মানে এখানে হবে কি প্লাস, অর্থাৎ কে ক্যাপ ক্রস হচ্ছে আই ক্যাপ ইকুয়াল টু হচ্ছে জে ক্যাপ। তো সিমিলারলি এখানে দেখো যদি এটা দেখে নাও জে ক্রস কে, তাহলে জে ক্রস কে মানে কি হচ্ছে সাইক্লিক রুল মেনটেন করছে, তার মানে বাকিটা যেটা সেটা আসবে আই ক্যাপ হবে। বাট যদি তোমাকে বলা হয় কে ক্যাপ ক্রস হচ্ছে জে ক্যাপ, তো কত হবে দেখো কে ক্যাপ ক্রস জে ক্যাপ যখন হচ্ছে তখন কিন্তু অ্যান্টি সাইক্লিক হয়ে যাচ্ছে, অ্যান্সার তো হবে যেটা নেই অর্থাৎ আই ক্যাপ হবে, কিন্তু অ্যান্টি সাইক্লিক হয়ে যাওয়ার জন্য মাইনাস হয়ে যাবে। তো নেক্সট হচ্ছে কি দুটো একই ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট জিরো হয়, আর দুটো একই ভেক্টরের ক্রস প্রোডাক্ট ও কি হয় জিরো হয়। তো এর অ্যাপ্লিকেশন কি রয়েছে, এরিয়া অফ এ প্যারালেলোগ্রাম, এর অ্যাপ্লিকেশন হচ্ছে এরিয়া অফ এ প্যারালেলোগ্রাম এ ক্রস বি এভাবে বের করা হয়ে থাকে তার সাইডগুলো নিয়ে, এবং এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এখানে বের করা হয় হাফ ইন্টু এ ক্রস বি। আর যখন ভ্যালু চাওয়া হয় এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল তখন এটা ম্যাগনিটিউড নিয়ে নিতে হয়, ডিটারমিনেন্টটা এ ক্রস যেটা আসবে তার ডিটারমিনেন্টটা। তো নেক্সট হচ্ছে কি কোলিনিয়ার ভেক্টর। দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোলিনিয়ার ভেক্টর যখন দুটো ভেক্টর বা হচ্ছে তিনটা পয়েন্ট, দুটো ভেক্টর অথবা তিনটা পয়েন্ট, তো কোলিনিয়ার কখন হবে না যখন দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট কি হবে জিরো হবে, তখন বলবো কি তারা পরস্পরের কোলিনিয়ার ভেক্টর। নেক্সট হচ্ছে ইউনিট ভেক্টর, কোন ভেক্টরের ইউনিট ভেক্টর বলতে বোঝায় সেই ভেক্টরটা এবং সেই ভেক্টরের ম্যাগনিটিউড কি ডিটারমিনেন্ট। তো এবং সামনে একটা কি থাকবে প্লাস মাইনাস অবশ্যই দিতে হবে, ইউনিট ভেক্টর কি হয় সামনে প্লাস মাইনাস, যেমন এক্স বরাবর ইউনিট ভেক্টর কি হয় আই ক্যাপ পজিটিভ এক্স, এবং কোঅর্ডিনেট সিস্টেমে নিশ্চয়ই দেখেছো যে বরাবর হচ্ছে কি হয় মাইনাসও হচ্ছে মাইনাস অফ আই ক্যাপ। তো নেক্সট হচ্ছে কি যে এখানে আর এটা খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে নর্মাল ভেক্টর টু এ প্লেন অফ এ প্লেন কন্টেনিং এ বি ভেক্টর, এ আর বি ভেক্টর নিয়ে একটা প্লেন রয়েছে, তো সেই প্লেনটা নর্মাল ভেক্টরটা কি হবে। দেখো নর্মাল ভেক্টর যখন বলবে কোনো একটা প্লেনে যে দুটো ভেক্টর রয়েছে তার ক্রস প্রোডাক্ট করবে এবং তার নিচে ওই ক্রস প্রোডাক্টের যে ভ্যালুটা আসবে তার ডিটারমিনেন্ট করতে হবে। সিমিলারলি পুরো একদম ইউনিট ভেক্টরের মতন, বাট প্লেনে যখন বলা হবে তখন এ ক্রস বি যা আসবে সেটা উপরে থাকবে, নিচে হবে এ ক্রস বি এর ম্যাগনিটিউড। তো এবার কিছু এই যা আলোচনা হলো তার উপরে কিছু কোশ্চেন দেখা যাক। তো দেখো কোশ্চেন নাম্বার 8 কি বলছে, ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট অফ টু ভেক্টরস অফ ম্যাগনিটিউড 3 অ্যান্ড হচ্ছে 4 ইউনিট ইজ 1 ইউনিট। তাহলে কোশ্চেনে কি বলা হচ্ছে দুটো ভেক্টর রয়েছে, একটা ভেক্টরের ম্যাগনিটিউড কত 3 আর একটা ভেক্টরের ম্যাগনিটিউড কত 4, ঠিক আছে। সাপোজ ধরো না এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, তো ম্যাগনিটিউড হচ্ছে কি এ ভেক্টরের হচ্ছে 3 আর বি ভেক্টর হচ্ছে 4, তাহলে ওদের রেজাল্টেন্ট কত বলেছে হচ্ছে 1 ইউনিট। তো এটা কখন হবে, ধরো না এটা হচ্ছে 4 এটা হচ্ছে 3, যখন দুটো অপোজিট থাকবে, আইদার কি অপোজিট ডিরেকশনে থাকবে, আইদার ওদের মধ্যে অ্যাঙ্গেল কি হবে 180 ডিগ্রি হবে, তবেই তো রেজাল্টেন্ট কি আসবে 1 আসবে, কারণ রেজাল্টেন্ট মানে কি বোঝায় এ প্লাস বি আইদার এ মাইনাস বি। তাহলে এখানে 1 ইউনিট হচ্ছে যেহেতু দুটো ভেক্টরের ম্যাগনিটিউড দেওয়া আছে 4 আর 3, তাহলে এটা হতে গেলে ওদের মধ্যে অ্যাঙ্গেল কত হতে হবে 180, অর্থাৎ অ্যান্টি প্যারালাল। তো তার মানে এখানে অ্যাঙ্গেল বিটুইন এ বি ভেক্টর হচ্ছে কত 180। তো কোশ্চেনে কি চাওয়া হয়েছে ম্যাগনিটিউড অফ দেম ক্রস প্রোডাক্ট, অর্থাৎ এই যে দুটো ভেক্টর রয়েছে এ বি,
এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট কত হবে। দেখো খুবই সহজ, এ ক্রস বি এর ক্রস প্রোডাক্ট কত হয়, এ বি সাইন থিটা অফ হচ্ছে এন ক্যাপ। তাহলে এখানে হবে এ বি সাইন থিটা এবং সঙ্গে কত এন ক্যাপ। তো এখানে থিটা কত আসছে, এই স্টেটমেন্ট অনুযায়ী থিটা আসছে কি যে 180, থিটা আসছে অ্যান্টি প্যারালাল রয়েছে তার মানে কি 180। তো সাইন 180 দ্যাট ইজ ইকুয়াল টু কত, 0। মানে 0 সঙ্গে যাই গুণ করো কেন 0 আসবে, তার মানে ক্রস প্রোডাক্ট বিটুইন এ বি ভেক্টর এই কোশ্চেনে যে স্টেটমেন্ট রয়েছে সেই অনুযায়ী 0। এই কোশ্চেনে কি বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ইউনিট ভেক্টর ইন দ্য ওয়াই জেড প্লেন। তো এখানে অপশনে ওয়াই জেড প্লেনে হচ্ছে একটা ইউনিট ভেক্টর রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা ইউনিট ভেক্টর, বাট এখানে বলেছে কি এই ইউনিট ভেক্টর ওয়াই জেড প্লেন। তো এটাকে একটু গুরুত্ব দাও, ওয়াই জেড প্লেন বলেছে, অর্থাৎ জে ক্যাপ আর হচ্ছে কে ক্যাপ থাকবে, ঠিক আছে, জে ক্যাপ এবং কে ক্যাপ থাকবে, এটাও জে ক্যাপ রয়েছে যদিও। তো অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য ভেক্টর আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তো প্রথমত এখানে দেখো, যেহেতু বলেছে কি যে পারপেন্ডিকুলার করে দিয়েছে, তো পারপেন্ডিকুলার মানে হচ্ছে দুটো ভেক্টর ডট প্রোডাক্ট কত হয়, 0 হয়। তাহলে একটা ভেক্টর তো দেওয়া রয়েছে, আর একটা তোমাকে চয়েস করতে হবে, তাহলে অপশন টেস্ট করতে হবে। তাহলে এই যে ভেক্টরটা দেওয়া রয়েছে তার সঙ্গে যে অপশনটা আমরা ডট প্রোডাক্ট করব, প্রত্যেকটা অপশন ডট প্রোডাক্ট করে দেখো, এটা এটা এটা, যদি দেখি যে কি হয় যে 0 আসে, তার মানে কি বলবো যে ওই ভেক্টরটা হবে কি আরেকটা ভেক্টর, ঠিক আছে, কারণ বলেছে যেহেতু পারপেন্ডিকুলার, তো পারপেন্ডিকুলার মানে কি একটা ভেক্টর দেওয়া আছে আর একটা ভেক্টর আমাদের অপশন থেকে চয়েস করতে হবে, সেটা কিভাবে আসবে ডট প্রোডাক্টে 0 যেটা আসছে। তো দেখো এই ভেক্টরটার সঙ্গে যদি আমরা এই সি অপশন দেখি তাহলে কিন্তু ডট প্রোডাক্ট করলে কত আসছে 1/√2 এবং আসছে কত -1/√2, তার মানে কত হচ্ছে 0, অর্থাৎ এটা কিন্তু আমাদের কি দিচ্ছে 0 দিচ্ছে, তার মানে পারপেন্ডিকুলার যে কন্ডিশনটা সেটা স্যাটিসফাই করছে, এই জন্য অপশন সি হবে। বাকি যে অপশন এ এবং বি রয়েছে এতে কিন্তু ডট প্রোডাক্টে 0 হবে না, অর্থাৎ তারা পারপেন্ডিকুলার নয়, ঠিক আছে, তো সেটার সঙ্গে এটা পারপেন্ডিকুলার নয়। তো নেক্সট আসা যাক স্কেলার ট্রিপল প্রোডাক্ট। দেখো স্কেলার ট্রিপল প্রোডাক্ট কি হয়, এ ডট বি ক্রস সি এভাবে ডিফাইন করা হয়, একে ক্যালকুলেশন করার জন্য আমরা ডিটারমিনেন্ট ইউজ করে থাকি। আর প্রপার্টি কি রয়েছে, স্কেলার ট্রিপল প্রোডাক্ট এ ডট বি ক্রস সি সমান কি হয়ে থাকে, বি ডট সি ক্রস এ সমান হয়ে থাকে সি ডট এ ক্রস বি, অর্থাৎ তুমি যদি একটা বের করো তাহলে বাকিগুলোর ভ্যালু কিন্তু একই হয়, তার মানে এ ডট বি ক্রস সি বের করা মানে বাকি দুটোর ভ্যালু একই আমরা ইউজ করে থাকি। এবং অনেক সময় এই স্কেলার ট্রিপল প্রোডাক্টকে বক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এবিসি, এইভাবেও ডিফাইন করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে এর অ্যাপ্লিকেশন কি রয়েছে, এর অ্যাপ্লিকেশন হচ্ছে একটা প্যারালেলোপিপেডের ভলিউমকে ডিফাইন করে এ ডট বি ক্রস সি। যেমন কিউব যদি আমরা নিয়ে নিই, ইন জেনারেলি একটা মানে সিম্পলেস্ট ফর্ম আর কি, প্যারালেলোপিপেডের কিউব নেই, তাহলে কিন্তু ভলিউমকে ডিফাইন করে দেয়, অর্থাৎ এ কিউব যেটা হয় সেটা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্টের থেকেই আসে, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট এর অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে কো প্ল্যানার ভেক্টরস। তো যদি দেখো তিনটা ভেক্টর কি হয় স্কেলার ট্রিপল প্রোডাক্টকে 0 দেয়, তাহলে তারা কি হবে কো প্ল্যানার ভেক্টর হবে। এবং তার সঙ্গে আরো এর অ্যাপ্লিকেশন রয়েছে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লিনিয়ার ডিপেন্ডেন্ট এবং হচ্ছে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস। যদি কোনো কোশ্চেনে দেখো যে লিনিয়ার ডিপেন্ডেন্ট ভেক্টর বলছে, তার মানে বুঝবে যে স্কেলার ট্রিপল প্রোডাক্ট ইকুয়াল টু 0, আর লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর মানে হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট নট ইকুয়াল টু 0। যেমন এই যে দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 10 এ কি বলা হয়েছে, এখানে তিনটা ভেক্টর দেওয়া রয়েছে এবিসি, এবং এই এবিসি ভেক্টরে সি ভেক্টরটাতে দেখো একটা আলফা দিয়ে একটা কম্পোনেন্ট ডিফাইন করা হয়েছে। তো যাই হোক, তো এখানে বলা হয়েছে ওই আলফার ভ্যালুটা কত হবে, কন্ডিশন দেওয়া আছে কি ভেক্টর গুলো কেমন কো প্ল্যানার। তো আমি যেটা বললাম যে কো প্ল্যানার মানে হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট কি হবে তিনটা ভেক্টরে ইকুয়াল টু 0 হবে। তাহলে ওই কন্ডিশনটা তোমাকে এখানে লাগাতে হবে, যে যেহেতু কোপ্লানার বলেছে তাহলে কন্ডিশন কোপ্লানারে কি হয় এ ডট হচ্ছে বি ক্রস হচ্ছে সি, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 0। আমরা এটা করার জন্য কি করব, আমরা ডিটারমিনেন্ট করব, স্কেলার ট্রিপল প্রোডাক্ট করার জন্য ডিটারমিনেন্ট করব। তাহলে এখানে কি হবে 2 -1 1 এবং এখানে 1 এখানে -2 এখানে 3 এখানে 3 এখানে আলফা এখানে হচ্ছে 5, তো ইকুয়াল টু 0। এবার এই ডিটারমিনেন্টটাকে ভেঙে নিব, তো ভেঙে নিলে আমরা কিন্তু আলফার ভ্যালু পেয়ে যাব। তো আলফা ভ্যালু আসবে কত -3.6। ডিটারমিনেন্ট কি করে ভাঙতে হয় নিশ্চয়ই সবাই জানো, যে যে কোনো একটা রো অথবা কলামকে আমরা কি করি এক্সপান্ড করলে চলে আসবে, ঠিক আছে। তো যে কোনো একটা রো বা কলামকে আমরা কি করি ওখানে ভেঙে দিই, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে কি একটা ম্যাট্রিক্সের যে কোনো রো বা কলামকে ভাঙলে আমরা ডিটারমিনেন্টের ভ্যালু পেয়ে যাই। তো আলফা কত আসবে -3.6। ওকে, চলো নেক্সট কোশ্চেনে কি বলেছে, তিনটা ভেক্টর দেওয়া রয়েছে, তো তাদের নেচার কেমন হবে। তো একটা অপশন দেখতে পাচ্ছ মিউচুয়ালি অর্থোগোনাল। দেখো মিউচুয়ালি অর্থোগোনাল মানে হচ্ছে ওই ভেক্টর গুলো যে কোনো দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট কি হবে 0 হবে। তো দেখো একবার যে এ আর বি যদি করে দেখো তাহলে কি হচ্ছে ডট প্রোডাক্টে আই ডট
আই তো নেই, তো আই ডট জে জিরো, আই ডট কে জিরো। এবার দেখো এখানে কি হচ্ছে, দুটো ডট প্রোডাক্ট করলে -1 আসছে, কিন্তু হতে হতো কি জিরো। মানে যখন বলছে না এবিসি তিনটা ভেক্টর মিউচুয়ালি অর্থোগোনাল, তার মানে এ বি, বি সি, সি এ, এগুলো সবারই কিন্তু ডট প্রোডাক্ট কি হবে, জিরো হওয়া উচিত। তখনই আমরা বলবো এটা প্রত্যেকে মিউচুয়ালি অর্থোগোনাল বা পারপেন্ডিকুলার। কিন্তু ডট প্রোডাক্টে তো হচ্ছেই না, একটা যখন হচ্ছে না, এ ডট বি যখন জিরো হলো না, তাহলে বাকি আর করার দরকার নেই, অর্থাৎ অপশন সি তো হচ্ছে না। নেক্সট হচ্ছে অপশন এ এবং বি দেখবো। তো অপশন এ তে কি রয়েছে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতে গেলে কি হয়, এ ডট বি ক্রস সি ইকুয়াল টু জিরো হতে হয়। এবার দেখো এখানে যদি আমরা এ ডট বি ক্রস সি বের করি তাহলে কি আসবে, আমরা যদি এখানে এ ডট হচ্ছে বি, এ ডট হচ্ছে কত, বি ক্রস সি স্কেলার ট্রিপল প্রোডাক্ট করি, তাহলে সেটা করার জন্য ডিটারমিনেন্ট করবো। ডিটারমিনেন্টে কত আসবে, দেখো এখানে কি রয়েছে, 1 -1 এবং হচ্ছে 0। বি ভেক্টর কত রয়েছে, বি ভেক্টর রয়েছে 1 এবং হচ্ছে এটা 1 এবং এটা 0, আর এটা রয়েছে কত 1 1 1। তো এটা ভাঙলে দেখো কি আসছে, এটা আসছে কত 1, আর এখানে হচ্ছে 1 মাইনাস হচ্ছে 1 এবং এখানে +1, আর এটা হয়ে যাচ্ছে -1। ঠিক আছে, তো এইভাবে আসছে। তো ফার্স্ট পার্টটা 0, এটা হয়ে যাচ্ছে কত -1। তো -1 আসছে, তার মানে কি দ্যাট ইজ নট ইকুয়াল টু 0। 0 তো আসছে না, তাহলে 0 আসছে না স্কেলার ট্রিপল প্রোডাক্ট। ঠিক আছে, তো এ ডট বি ক্রস সি 0 আসছে না, তার মানে কি এই তিনটা ভেক্টর হলো 0 আসছে না, মানে কি স্কেলার ট্রিপল প্রোডাক্টে, তার মানে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট নয়, তাহলে কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তো এটা একটা অপশন রয়েছে, তাহলে অপশন কি হবে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, বি অপশন কারেক্ট। এই ভেক্টরগুলো পরস্পরের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। নেক্সট হচ্ছে কি ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। ভেক্টর ট্রিপল প্রোডাক্টকে আমরা এ ক্রস বি ক্রস সি দিয়ে ডিফাইন করি, এবং এর ক্ষেত্রে কিন্তু বি ক্রস সি ক্রস এ, বি ক্রস হচ্ছে কি সি ক্রস এ, এইভাবে লেখা যায় না, মানে এর ভ্যালু ইকুয়াল হয় না আর কি। তো নেক্সট হচ্ছে কি প্রপার্টি, এটা খুবই ইম্পর্টেন্ট, যে ভেক্টর ট্রিপল প্রোডাক্টকে আমরা ভাঙলে কিভাবে লিখতে পারি। এ ক্রস বি ক্রস সি সমান হয়, একটা ফর্মুলা রয়েছে যেটা হচ্ছে ব্যাক মাইনাস ক্যাপ ফর্মুলা। এটা আমরা শর্টে এইভাবে লিখে রাখি বা মনে রাখি, ব্যাক মাইনাস হচ্ছে ক্যাপ ফর্মুলা। তো কি হয়, বি ভেক্টর এবং ব্যাকের দিয়ে হচ্ছে কি এ ডট সি। বিটা এখানেও হতে পারে এখানেও হতে পারে, সেটা প্রবলেম নয়, বাট মনে রাখতে হবে ব্যাক মাইনাস ক্যাপ এই ফর্মুলাটা মেনটেন করে, এবং এখানে কি এ ডট সি হয় এবং এখানে হয় কি এ ডট বি। তো দেখো এরই একটা অ্যাপ্লিকেশন আমরা কোশ্চেন নাম্বার 12 করতে পারি। এবিসি তিনটা ভেক্টর রয়েছে, তো যা হয়েছে এ ক্রস বি ক্রস সি, এই ভেক্টরের যে আমরা ডিরেকশন পাবো সেটা কি হবে। তো দেখো এখানে এ ক্রস বি ক্রস সি রয়েছে, ঠিক আছে, তাহলে আমরা করে ফেলি এই ফর্মুলাটা দিয়ে, বা হচ্ছে কি এ ক্রস বি ক্রস সি কে ভেঙে ফেলি, কি হয় ব্যাক মাইনাস ক্যাপ ফর্মুলা, তার মানে বি ভেক্টর এ ভেক্টর ডট হচ্ছে সি ভেক্টর মাইনাস হচ্ছে সি ভেক্টর অফ হচ্ছে এ ডট বি ভেক্টর। তো এবার দেখো এ ডট সি কত হবে, দেখো এ ডট সি কত হচ্ছে, এখানে এখানে পড়লে এ ডট সি যদি আমরা বের করি, এখানে এ আর সি কে নেই, তাহলে কি হচ্ছে আই ডট আই 1 হচ্ছে। ওকে, তো নেক্সট জেতে কি হচ্ছে -1 হচ্ছে, তার মানে কি হচ্ছে 0 হচ্ছে। এ ডট সি কত আসছে 0। ঠিক আছে, তার মানে এই পার্টটা তো 0 হয়ে গেল। নেক্সট আমরা বের করতে পারি এ ডট বি, তাহলে এ ডট বি এখানে দেখো আই ডট আই কত হচ্ছে, দেখো এ ডট বি যখন করছো আই এখানে আছে এ তে কিন্তু বি তে নেই, তার মানে 0। তো নেক্সট জে রয়েছে, শুধু এখানে জে রয়েছে এখানেও জে রয়েছে, তার মানে শুধু একটা টার্মই আসবে যেটা হচ্ছে জে জে থেকে আসবে, তাহলে কত হচ্ছে সেটা -1। কত আসছে -1, তাহলে কি হচ্ছে এ ডট বি ইকুয়াল টু -1। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, সি ভেক্টর হচ্ছে, এখানে অলরেডি মাইনাস আছে আর এর ভ্যালু কত এলো -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে ডিরেকশন কি হচ্ছে সি ভেক্টর বরাবর, প্যারালাল টু সি ভেক্টর। So next, question number 13. If angle between vectors A and B is theta, so then the value of B cross A dot A vector. দেখো এটা কি বলছে, বলছে যে তাহলে এর ভ্যালু কি হবে। ঠিক আছে, এর ভ্যালু কি হবে। তো প্রথমত যদি আমাদের এটা A ভেক্টর হয়, যদি আমাদের এটা B ভেক্টর হয়, তাহলে কি হয়, আমরা জানি যে এটা কি হয়, তার নর্মাল হয়, অর্থাৎ ক্রস প্রোডাক্টের যে গল্পটা ছিল সেটা হচ্ছে কি B ক্রস A হয়ে থাকে, কি হয়ে থাকে B ক্রস A হয়ে থাকে। ঠিক আছে, কি হয় বি ক্রস এ হয়। ঠিক আছে, ইনওয়ার্ড আউটওয়ার্ড যাই হোক না কেন, তো মোটামুটি কি হয় এটা নর্মাল হয়, এন ক্যাপ যেটা বলা হয়েছিল। তো বি ক্রস এ ভেক্টরের ডিরেকশন হচ্ছে এদিকে। ঠিক আছে, এবার দেখো এখানে এই বি ক্রস এ যেটা পাচ্ছ সেটা এইদিকে পাচ্ছ, আর এই ভেক্টর এদিকে রয়েছে, তাহলে এর মধ্যে অ্যাঙ্গেল কত, অবশ্যই 90 ডিগ্রি। অ্যাঙ্গেলটা কত রয়েছে 90 ডিগ্রি। এবার দেখো এবার এখানে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তাহলে এখানে কি রয়েছে, কার ভ্যালু চাওয়া হয়েছে, ডট প্রোডাক্ট। দুটো ভেক্টর ডট প্রোডাক্ট মানে কি বোঝায়, কস থিটা আছে। দুটো ভেক্টর ডট প্রোডাক্ট মানে হচ্ছে কি আসবে, থিটা যদি অ্যাঙ্গেল হয় ভেতরে তাহলে কস থিটা আসবে, এ বি কস থিটা হয়। তাহলে এখানে দেখো তাহলে কস থিটা আসছে ঠিক আছে, কিন্তু এখানে অ্যাঙ্গেলটা কত হচ্ছে, ওই অ্যাঙ্গেলটা বি ক্রস এ ভেক্টর এবং এ ভেক্টর এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি হচ্ছে।
তাই না? তার মানে cos 90 মানে হচ্ছে 0, তাহলে অ্যান্সার কি হবে? 0 হবে। কারণ b ক্রস a ভেক্টরের ডিরেকশন যেদিকে, a ভেক্টরের ডিরেকশন তার মধ্যে যে অ্যাঙ্গেলটা আসছে দুটো ভেক্টরে সেটা কিন্তু 90 ডিগ্রি আসছে। তার মানে দুটো ভেক্টর ডট প্রোডাক্টে কি আছে? cos থিটা আছে। তো cos থিটার জায়গায় আমরা 90 ইউজ করতে পারি। তার জন্য কিন্তু 0 আসছে। ঠিক আছে? এটা খুবই ভালো কোশ্চেন। নেক্সট, ডেল অপারেটর। তো ডেল অপারেটর হচ্ছে ম্যাথমেটিক্যালি হচ্ছে কি একটা অপারেটর যেটাকে আমরা কি বলি? ন্যাবলা অপারেটরও বলি। ভ্যালু কত হয়? i কে পাবো হচ্ছে ডেল এল এক্স প্লাস জে কে পাবো ডেল এল ওয়াই প্লাস কে কে পাবো ডেল এল জেড। ভেক্টর অপারেশনে আমরা ইউজ করে থাকি। ভেক্টর অপারেশন কতগুলো হয়? তিনটা হয় মূলত, গ্রেডিয়েন্ট, আর হচ্ছে ডাইভারজেন্স এবং হচ্ছে কার্ভ। তো গ্রেডিয়েন্ট কার হয়? স্কেলার ফাংশনের হয়ে থাকে এবং সেটা ক্যালকুলেশন করা হয় এইভাবে, i ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড। আর ডাইভারজেন্স হয় ভেক্টর কোয়ান্টিটি। তো সেটা হচ্ছে ডট দিয়ে একটা ভেক্টরের সঙ্গে অ্যাপ্লিকেশনে আসা হয়। তো এবং তার ভ্যালু কি হয়? একটা স্কেলার ভ্যালু হয়ে থাকে। আর কার্লকে ডিফাইন করা হয় ক্রস দিয়ে ভেক্টর কোয়ান্টিটি হয়ে থাকে। তাহলে সেটা কি হয়? ডিটারমিনেন্ট দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারি। তো মূলত গ্রেডিয়েন্ট মানে হচ্ছে চেঞ্জ অফ স্কেলার ফাংশন, যেটা একটা ভেক্টর কোয়ান্টিটিকে ডিফাইন করে। তো ডাইভারজেন্স মানে হচ্ছে কি কোনো একটা পয়েন্টে অ্যাবাউটে কতটা অ্যামাউন্ট অফ কি হচ্ছে ভেক্টর পয়েন্টটা ছড়িয়ে পড়ছে সেটাকে মেজারমেন্ট করা হয়ে থাকে। তো নেক্সট হচ্ছে কি কার্ল। হচ্ছে কি কার্ল মানে রোটেশনকে বোঝায়। তো কিছু ইম্পর্টেন্ট এখানে রেজাল্ট রয়েছে, যেমন হচ্ছে এগুলো ডাইরেক্ট অপশনও হতে পারে কোশ্চেন আকারে। তো কি বলছি যে ডাইভারজেন্স অফ হচ্ছে আর ভেক্টর, যেখানে আর ভেক্টর হচ্ছে পজিশন ভেক্টর। তো সেটা কত হয়? 3 হয়। এটা আমরা সহজেই করতে পারবো যদি চাই। তো ডেল এল এক্স অফ আই ক্যাপ প্লাস ডেল এল আই অফ জে ক্যাপ প্লাস ডেল এল জেড অফ কে ক্যাপ, তার সঙ্গে আর ভেক্টর মানে হচ্ছে ডট প্রোডাক্টে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, সেখান থেকে কিন্তু আসবে 3। তো নেক্সট হচ্ছে কি কার্ল অফ আর ভেক্টর ইকুয়াল টু কত হয়? 0। এবং গ্রেডিয়েন্ট অফ আর টু দি পাওয়ার এন কত হয়ে থাকে? এটা খুবই ইম্পর্টেন্ট। গ্রেডিয়েন্ট অফ আর টু দি পাওয়ার এন ইকুয়াল টু হয় এন অফ আর টু দি পাওয়ার এন মাইনাস 2, আর তার সঙ্গে হচ্ছে আর ভেক্টর। দেখো এই রিলেটেড এখানে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, যেটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ 1/r। তার মানে এখানে কি রয়েছে? গ্রেডিয়েন্ট অফ হচ্ছে আর টু দি পাওয়ার মাইনাস 1, 1/r মানে হচ্ছে আর টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে আমরা জানি যে গ্রেডিয়েন্ট অফ হচ্ছে আর টু দি পাওয়ার এন, দ্যাট ইজ ইকুয়াল টু কি রয়েছে? এন অফ আর টু দি পাওয়ার এন মাইনাস 2 এবং তার সঙ্গে হচ্ছে আর ভেক্টর। তাহলে এখানে কম্পেয়ার করলে এখানে যে কোশ্চেনটা দেওয়া রয়েছে এন কিন্তু কম্পেয়ার করলে কত হচ্ছে? এন ইকুয়াল টু -1। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমাদের চলে আসছে -1 আর টু দি পাওয়ার -1 -2 এবং তার সঙ্গে হচ্ছে আর ভেক্টর। তাহলে কি দাঁড়াচ্ছে? মাইনাস অফ আর টু দি পাওয়ার -3 এবং হচ্ছে আর ভেক্টর। তো এখানে অপশন দেখো কোনটা কারেক্ট হচ্ছে। তার মানে মাইনাস আর ভেক্টর বাই হচ্ছে আর কিউব। তো এটা খুবই ইম্পর্টেন্ট, সবাই এটা অবশ্যই মনে রাখবে। গ্রেডিয়েন্ট অফ আর টু দি পাওয়ার এন ইকুয়াল টু হচ্ছে এন আর টু দি পাওয়ার এন মাইনাস 2 আর ভেক্টর। নেক্সট হচ্ছে যদি দেখো যে ডাইভারজেন্স অফ কোনো ভেক্টর ইকুয়াল টু 0 হয়ে যায়, তখন এ ভেক্টরটাকে বলা হয় সলিনয়েডাল নেচারের ভেক্টর। আর হচ্ছে যদি কার্ল অফ এ ইকুয়াল টু 0 হয়, তাহলে এই ভেক্টরটাকে বলা হয় ইরোটেশনাল ভেক্টর। এছাড়া আরো কিছু ইম্পর্টেন্ট ভেক্টর আইডেন্টিটি রয়েছে, যেমন হচ্ছে ডাইভারজেন্স অফ এনি ভেক্টর অফ কার্ল ইজ অলওয়েজ 0 এবং হচ্ছে কি ডাইভারজেন্স অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তার আইডেন্টিটি হচ্ছে কার্ল অফ এ ভেক্টর ডট হচ্ছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট অফ কার্ল অফ বি ভেক্টর। দেখো এখানে কোশ্চেন কি বলছে, কোশ্চেন নাম্বার 15, if phi is a scalar function and a is a any vector function then which of the following quantity is non vanishing? এখানে বলা হয়েছে যে phi হচ্ছে স্কেলার ফাংশন আর a হচ্ছে কি না একটা ভেক্টর ফাংশন। ঠিক আছে? তো এখানে কোন কোয়ান্টিটিটা 0 হবে না? নন ভ্যানিশিং মিন্স 0 হবে না। তো প্রথমত কার্ল অফ গ্রেডিয়েন্ট অফ phi, এটা কিন্তু কি হয়? 0 হয়। নেক্সট, এটা তো বললাম ডাইভারজেন্স অফ কার্ল অফ এনি ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু 0। এটা তুমি চেক করে দেখতে পারো। আর এটা হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, ডাইভারজেন্স অফ এনি ভেক্টর অফ কার্ল ইকুয়াল টু 0। আর এই যে থার্ড অপশন রয়েছে অর্থাৎ সি অপশন, ডাইভারজেন্স অফ গ্রেডিয়েন্ট অফ ফাই, এটা কিন্তু নন জিরো হয়। ঠিক আছে? অর্থাৎ অপশন কি হবে? অপশন সি হবে। তো কি না রয়েছে দেখো এখানে, একবার আমি আলোচনাও করে দিতে পারি যে কার্ল অফ কি রয়েছে? গ্রেড অফ হচ্ছে ফাই। ঠিক আছে? তো এটা ইকুয়াল টু কত হয়? 0 হয়। নেক্সট, এখানে কি রয়েছে যে ডাইভারজেন্স অফ কি হয়েছে? কার্ল অফ এ ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু 0। তো নেক্সট, ডাইভারজেন্স অফ কি রয়েছে? ডাইভারজেন্স অফ হচ্ছে গ্রেড অফ হচ্ছে ফাই, এটা রয়েছে। এটা কি হয়? এটা এটা 0 হয় কিনা বলছে। তো আচ্ছা এটা না 0 হয়, এটা 0 হয় অবশ্যই, এটাও 0 হয়, কারণ আমরা জানি যে ল্যাপ্লাস ইকুয়েশন কি হয়ে থাকে? যে ল্যাপ্লাস ইকুয়েশন হচ্ছে ডেল স্কয়ার ফাই ইকুয়াল টু 0।
ঠিক আছে। তো ল্যাপ্লাসিয়ান যে অপারেটর, ঠিক আছে, তো এটা আমরা করে ফেলি না, যে এটা করতে পারি যে ডেল ফাই ইকুয়াল টু জিরো। তার মানে কি হয় যে এটা হচ্ছে কি সলিড নেচার, এবং এটা অবশ্যই এটাও হয় যে কার্ল অফ কিন্তু আমরা ডেল ফাই এটাও কিন্তু জিরো হয়। তার মানে কি যে এই যে গ্র্যাড ফাই যেটা সেটা কিন্তু কি হয় অর্ডিনারি নেচারেরও হয় এবং কনজারভেটিভ নেচারেরও হয়। তার মানে এখানে অপশনটা কিন্তু হবে কোনটা কারেক্ট, নান অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে, এটা ভ্যানিশ হচ্ছে না, তো তোমরাও করে দেখবে। ঠিক আছে, এটা কিন্তু ভ্যানিশ হচ্ছে না, সরি এটা ভ্যানিশ হচ্ছে, সো দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, ল্যাপ্লাসিয়ান অপারেটর থেকে দেখলে বা সরি ল্যাপ্লাস ইকুয়েশন থেকে দেখলে গ্র্যাড ফাই যেটা সেটা দেখো দুটো প্রপার্টি ফলো করে, অর্ডিনাল এবং কি না ইরোটেশনাল। ঠিক আছে, তার মানে এখানে তিনটা যে এখানে যে বলতে পারো ভেক্টর আইডেন্টিটি দেওয়া রয়েছে সবগুলো কিন্তু জিরো হচ্ছে। তাহলে এখানে বলা হয়েছিল নন ভ্যানিসিং কোনটা, তার মানে অপশন হচ্ছে কি নান অফ দ্য অ্যাবাভ, এদের মধ্যে কোনোটাই নয়। ক্লিয়ার? তো নেক্সট হচ্ছে কি এটা থেকেও কোশ্চেন আছে, তো মূলত কনজারভেটিভ ফোর্স। তো ফোর্স ফিল্ড হচ্ছে একটা ভেক্টর, তো এবার কনজারভেটিভ ফোর্স ফিল্ড বলতে বোঝায় কার্ল অফ দিস ফোর্স ভেক্টর ইকুয়াল টু কত হয় জিরো। যদি কার্ল অফ এ ভেক্টর ইকুয়াল টু জিরো হয় তখন আমরা বলি কনজারভেটিভ ফোর্স ফিল্ড। যেমন হচ্ছে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড হচ্ছে কি না কনজারভেটিভ ফোর্স ফিল্ড, গ্র্যাভিটেশন ফোর্স গুলো হচ্ছে কি কনজারভেটিভ ইন নেচার। তো দেখো যদি কনজারভেটিভ হয় তাহলে আমরা লিখতে পারি এফ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ গ্র্যাড ভি। তো এটা খুবই ইম্পর্টেন্ট, তখনই কেবলমাত্র লেখা যায় এফ ভেক্টর ইকুয়াল টু ফোর্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ গ্র্যাড ভি। এখানে ভি হচ্ছে কি পোটেনশিয়াল, এবং এখানে নেগেটিভ সাইনটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে, কারণ দেখো ফোর্স আর হচ্ছে পোটেনশিয়াল হচ্ছে কি অপোজিট টু ইচ আদার। তো এই জন্য নেগেটিভ সাইনটা এখানে কিন্তু কনভেনশনের জন্য কনভেনশন অনুযায়ী ইউজ করা হয়েছে। কোনো সময় হয়তো হতে পারে কোশ্চেনে নেগেটিভ নাও ইউজ করা হতে পারে, বাট ইন জেনারেলি নেগেটিভ ইউজ করা উচিত। তো নেক্সট হচ্ছে কি এখানে কোশ্চেন দেখো কি বলছে, কোশ্চেন নাম্বার 16, ইফ দ্য পোটেনশিয়াল এনার্জি অফ এ পার্টিকেল, একটা ভি দেওয়া রয়েছে পোটেনশিয়াল এনার্জি, কোশ্চেন চাওয়া হচ্ছে ফোর্স কত হবে। তো খুবই সহজ, দেখো এটা যদি তুমি লাগিয়ে দাও তাহলে চলে আসবে এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ গ্র্যাড ভি। এবার গ্র্যাডের যে অপারেশন যদি আমরা করি তাহলে কিন্তু সেখান থেকে পেয়ে যাবো। তাহলে কি করতে পারি, সাপোজ মনে করো তোমার কাছে কি দরকার এখন, এটা দরকার তাই তো, যে গ্র্যাড ফাই দরকার। তো গ্র্যাড ফাই মিনস কত বা গ্র্যাড ভি দরকার, তাহলে কত হচ্ছে দেখো এখানে, তো অ্যাকচুয়ালি চাই মাইনাস, ঠিক আছে, মাইনাস অফ গ্র্যাড ভি দরকার, কারণ এটা আমরা দেখলাম যে কনজারভেটিভ ফোর্স ফিল্ডের ক্ষেত্রে কি হয় যে এই না এফ ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ গ্র্যাড ভি। তাহলে এখানে কত আসছে মাইনাস অফ আই ক্যাপ হচ্ছে ডেল ভি বাই ডেল এক্স হবে, এখানে কত হবে এখানে এখানে কত হবে জে ক্যাপ অফ হচ্ছে ডেল ভি বাই হচ্ছে ডেল ওয়াই হবে, প্লাস কত হবে কে ক্যাপ অফ হচ্ছে ডেল ভি বাই ডেল জেড হবে। তো এবার তুমি ডেল ভি বাই ডেল এক্স পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করে নাও এক্স এর সাপেক্ষে, তাহলে কত আসছে দেখো এখানে ইকুয়াল টু কত আসছে, এখানে আসছে মাইনাস, এখানে নিয়ে নাও হাফ কে কনস্ট্যান্টটাকে বাইরে রেখে দাও, এবারে ভেতরে কত হচ্ছে দেখো, তো এখানে হচ্ছে কি 2x অফ আই ক্যাপ হয়ে যাবে, 2x অফ আই ক্যাপ একটা হবে, আর ডেল ভি বাই ডেল ওয়াই হয়ে যাবে 2y অফ জে ক্যাপ। তো 2y এবং এখানে জে ক্যাপ ছিল, আর এখানে তো কে ক্যাপের করেসপন্ডিং কিছু নেই কারণ জে টার্ম নেই, তার মানে জিরো, তাহলে এটা আসছে, তাহলে এখানে কত আসছে মাইনাস অফ হচ্ছে কে অফ এখানে এক্স অফ হচ্ছে আই ক্যাপ, এবং এটা যদি মাইনাসটাকে বাইরে কমন নিয়ে নাও তাহলে এটা হচ্ছে কি প্লাস কে অফ হচ্ছে ওয়াই অফ হচ্ছে জে ক্যাপ, এটাকেও তুমি কমন নিতে পারো, তাহলে কি দাঁড়াচ্ছে মাইনাস অফ হচ্ছে কে এক্স আই ক্যাপ প্লাস হচ্ছে ওয়াই জে ক্যাপ ব্র্যাকেটের ভেতরে। তাহলে কোনটা হচ্ছে অপশন হচ্ছে কোনটা, যে মাইনাস অফ কে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, অর্থাৎ অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো নেক্সট ভেক্টর থিওরি মূলত তিনটা হয়ে থাকে, যেটা হচ্ছে গসেস ডাইভারজেন্স থিওরিম, স্টোকস থিওরিম এবং হচ্ছে গ্রিনস থিওরিম। যেখানে গসেস ডাইভারজেন্স থিওরিমে কি হয়, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল থেকে আমরা ভলিউম ওপেন ইন্টিগ্রেশনে যেতে পারি, এবং তার যে ফর্মুলা হয়ে থাকে এ ভেক্টর ডট এন ক্যাপ ডিএস ক্লোজ সারফেস ইন্টিগ্রাল দ্যাট ইজ ইকুয়াল টু ভলিউম ইন্টিগ্রাল ওপেন অফ ডাইভারজেন্স অফ এ ভেক্টর অফ ডিভি। তো নেক্সট স্টোকস থিওরিম আর হচ্ছে গ্রিনস থিওরিমের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে কিন্তু ক্লোজ লাইন ইন্টিগ্রাল থেকে আমরা সারফেস ইন্টিগ্রালে যাই, বাট দুটোর ফর্মটা একটু ডিফারেন্ট টাইপের রয়েছে, বাট কাজটা কিন্তু একই। ক্লোজ লাইন ইন্টিগ্রাল থেকে সারফেস ইন্টিগ্রালে যাওয়ার জন্য আমরা এই দুটো থিওরিম ইউজ করে থাকি। যেমন স্টোকস থিওরিমে কি রয়েছে, ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ এ ডট ডিএল ইকুয়াল টু কত হয় ওপেন সারফেস ইন্টিগ্রাল দ্যাট ইজ ইকুয়াল টু কার্ল অফ এ ভেক্টর ডট ডিএস ভেক্টর। এবং গ্রিনস থিওরিমে কি হয় এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ক্লোজ লাইন ইন্টিগ্রাল ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স, ফার্স্টে হয় ডেল এন বাই ডেল এক্স মাইনাস ডেল এম বাই ডেল ওয়াই, এবং তার সঙ্গে সারফেস ইন্টিগ্রালের করসপন্ডিং ডিএক্স ডিওয়াই। এই হচ্ছে তিনটা থিওরি। তো দেখো এখানে একটা কোশ্চেন আমরা থিওরিম থেকে দেখার চেষ্টা করছি, কোশ্চেন নাম্বার হচ্ছে 17, কি দেওয়া রয়েছে ইফ ক্লোজ লাইন ইন্টিগ্রাল এ ভেক্টর ডট ডিএল দ্যাট ইজ ইকুয়াল টু 0 ফর ইচ ক্লোজড কার্ভ দিস ইমপ্লাইজ, এখানে চারটা অপশন রয়েছে তার মধ্যে কোনটি হবে। দেখো এখানে দেওয়া রয়েছে এইটা সমান 0 তাই না,
এ ডট ডিএল ক্লোজ লাইন ইন্টিগ্রাল ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা কিন্তু এখানে যদি থিওরেম গুলো দেখি তাহলে দেখতে পাচ্ছ স্টোকস থিওরেমে কিন্তু কি রয়েছে, ক্লোজ লাইন ইন্টিগ্রাল এ ভেক্টর ডট ডিএল। তাহলে আমরা স্টোকস থিওরেম ইউজ করলে আমরা লিখতে পারি এ ডট ডিএল দ্যাট ইজ ইকুয়াল টু কত হয় স্টোকস থিওরেমে, ওপেন সারফেস ইন্টিগ্রাল কার্ল হচ্ছে এ ভেক্টর এবং তার সঙ্গে হচ্ছে ডট অফ কি হয় ডিএস ভেক্টর। তাহলে এটা কোশ্চেনে দেওয়া রয়েছে কত, 0। স্টোকস থিওরেম থেকে এটা লেখা যাচ্ছে এবং এটা সমান কত দেওয়া রয়েছে, 0। তাহলে দেখো এটা 0 দেওয়া রয়েছে, তার মানে কি হচ্ছে, তার মানে কিন্তু আমাদের দেখো ডিএস তো 0 হতে পারে না, তাহলে কি 0 হবে বলো, অবশ্যই কার্ল অফ এ ভেক্টরটা তার মানে 0 হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এটা স্যাটিসফাই হচ্ছে, ঠিক আছে। তো দিস ইমপ্লাইজ যে কার্ল অফ এ ইকুয়াল টু 0, অর্থাৎ অপশন এ হচ্ছে কারেক্ট এলিমেন্ট স্পেসিফিক কন্ডিশন অনুযায়ী। তো এইভাবে আমরা ভেক্টরের যেগুলো ইম্পর্টেন্ট ফর্মুলা এবং ইম্পর্টেন্ট কনসেপ্ট এই সেশনে ডিসকাশন করলাম এবং এর সাথে আমরা কিছু ইম্পর্টেন্ট প্রবলেমও ডিসকাশন করলাম যেগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো দেখা হচ্ছে নেক্সট সেশনে, এই পর্যন্ত, থ্যাংক ইউ।